ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইউনিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে টিম গোমতীকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মামুন আবদুল্লাহর টিম ধর্মসাগর। ফাইনালে প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম গোমতীর অধিনায়ক কার্তিক চান্ডা। প্রথমে ব্যাট করে টিম গোমতী ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৫৫ রান করেন। দলের পক্ষে কার্তিক ১০, বেলাল ৬, মাসুদ ৬, আনিস ৮, কুদ্দুস ৭, ইরফান ২ ও কামরুল ২ রান করেন। ধর্মসাগর দলের পক্ষে রাজু ও নাহিদ ২টি করে ও নাভিন ১টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টিম ধর্মসাগর। দলের পক্ষে সাইমন নট আউট ২১ রান ও শাহাদাত ১৮ রান করেন। গোমতীর পক্ষে কামরুল ১টি উইকেট পান। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র। সকলকে জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে ইউনিটি অফ কুমিল্লার ইউনিটি দেখে আমি মুগ্ধ, অনুপ্রাণিত, খুব ভালো লাগছে। আপনাদের প্রতি শুভকামনা থাকলো। আপনাদের এই কার্যক্রম আগামীতে আরো রাখবেন, শুধু একটা ইভেন্ট নয়, অন্যান্য ইভেন্টও করবেন। আমরা জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া পরিবার, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা যে আপনার ২০০১-এ ফিরে গিয়েছিলেন, সুন্দর একটা সময় বা আপনারা অনুধাবন করতে পেরেছেন এবং তখন তাদের স্মৃতি আপনারা জাগরণ করতে পেরেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এটা আমাকে ভালো লেগেছে। মূলত এটাই সামাজিক মিথস্ক্রিয়া বলা যায়, যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি। কারণ আমরা যারা ২০০১ সালে যে গ্রুপ যারা এখানে আছেন, এর পরবর্তী ৫ থেকে ১০ বছর সবাই বিচ্ছিন্ন ছিলেন। আবার কর্মক্ষেত্রে অনেকে অংশগ্রহণ করতেও পারেনি, দূরে আছে, তো তারা মিস করবে আপনাদের অনুষ্ঠান। এবং যারা অংশগ্রহণ করেছে আপনাদের দেখে অন্যান্য ইভেন্ট যখন আয়োজন করবেন, যারা আজকে মিস করেছে তারা আগামীতে অংশগ্রহণ করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। আজকের এই খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বন্ধুবর মাসুক আলতাফ চৌধুরী, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সুমন কুমার মিত্র সহ উপস্থিত অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই ইউনিটি অফ কুমিল্লার যে আয়োজক আমি প্রথমে আয়োজককে ধন্যবাদ দিব, যে যেহেতু এই ধরনের প্রোগ্রামগুলির জন্য অনেক চেষ্টা করছে এবং সফল হচ্ছে। আগামী দিনে ওই ধরনের অনুষ্ঠান করবে। আমরা ইউনিটি অফ কুমিল্লার সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। ও সাংবাদিকদের মধ্যেও এই ধরনের আয়োজন করছে গত ১৪-১৫ বছর। যার যেটা ন্যাক থামানো যায় না, ও করেই। একেবারে দুর্গম সময় যখন কোনো অর্থনৈতিক সাপোর্ট পাওয়া যায় না, তখনও করে। আর এখানে সবাই ২০০১ বেঁচে বন্ধুরা একত্রিত হলে এটা হয়তো একটা উপলক্ষ থাকে, খেলা হয়তো উপলক্ষ থাকে গেট টুগেদার। এই যে বন্ধুদের একত্র হওয়া, এটা আসলেই বেশ আনন্দদায়ক এবং মজা। তার সঙ্গে খেলা, আমি জিয়া ভাইকে ধন্যবাদ দেবো যে তিনি পাশে দাঁড়িয়েছেন। আমাদের জেলা ক্রীড়া কর্মকর্তা, তিনি, আমি দেখেছি যে ওনাকে ডাকলেই অতিথি হিসাবে পাওয়া যায়। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি ছিল, ছাত্র নেতা, পরবর্তীতে বিএনপি নেতা। তার কাছেও কৃতজ্ঞতা, ডাকলেই কাছে পাওয়া যায়। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী। সম্মানিত বন্ধুবর্গ, আমিও ২০০১ বেঁচে, সেজন্য আমি আমাকে গর্বিত মনে করছি যে আমাদের বন্ধুদের সাথে এসে এখানে সুন্দর একটি প্রোগ্রাম উপভোগ করতে পেরেছি। গত শুক্রবারেও আসার একটা ছিল, কিন্তু ট্রেনিং থাকার কারণে আসতে পারি নাই। তো যেহেতু এখানে অনেক অতিথিবৃন্দ আছে, আমি কথা বাড়াবো না। আমি বন্ধুদের প্রতি অনুরোধ রাখবো, আমরা যদি এরকম গেট টুগেদার করতে পারি, তাহলে সবার সাথে যে ইন্টিমেসিটা হবে, সেটা আমাদের চাকরি জীবন, পারিবারিক জীবন অনেক সুন্দর হবে। বন্ধুদের প্রতি ধন্যবাদ, বিশেষ করে জিতুকে ধন্যবাদ, এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ সবাইকে। ব্ল্যাক পার্ল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়া হোসেন। তখন দেখলাম সবার জার্সিতে ইউনিটি অফ কুমিল্লা, সত্যি মনটা ভরে গেল। একটা কেউ যে ২০০১ সাল থেকে যেটা আপনারা করেছেন,
একদম টোটালি অরাজনৈতিক একটা ফাউন্ডেশন। কুমিল্লাতে যারা 2001 সালে যারা এসএসসি পাস করেছে তাদেরকে নিয়ে আপনাদের যে মহৎ যে একটা উদ্দেশ্য, সত্যি মানে এটা প্রশংসনীয়, অসংখ্য প্রশংসা। আমি তো অনেক পুরনো, আমি 1981 সালের চট্টগ্রাম কলেজ থেকে। তো আমাদের আই উইশ আমাদের কিছু একটা হতো, যে একটা ইউনিটি অফ চিটাগং দিয়ে যদি করতে পারতাম। যা হোক, আজকে ধর্মসাগর বিজয় টিম আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং টিম গোমতী আপনারা আই এম শিওর খুব স্ট্রং ফাইট দিয়েছিলেন, বাট ওই পাল্লাটা এদিকে ছিল আর কি। বাট আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা যে আমাকে এখানে আসতে সুযোগ দিয়েছেন। ভালো লাগে, খেলা মাঠ দেখলে কিন্তু গ্যালারি বসে থাকতে ইচ্ছা করে না, ইচ্ছা হয় মাঠে না। এখন বয়সের ভারে বলে হয় না, খেলা হয় না। যেটা আমরা করি, আমরা খুব বয়স্ক লোকেরা আপনার প্রতি শুক্র শনিবার আমাদের বনানী মাঠে ফুটবল খেলি, তো ওটা দিয়ে আমরা মোটামুটি করি। বা ক্রিকেট আমি শুরু করতে পারিনি, ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনে হাতে ক্রিকেটটাও আমরা খেলবো। তো আবারও সবাইকে আপনাদের আমার নিজের পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। ইউনিটি অফ কুমিল্লা এসএসসি 2001 ব্যাচের অ্যাডমিন প্রকৌশলী কাজী সাইফুল স্বাগত বক্তব্য ইউনিটি ফাউন্ডেশন ও ক্রিকেট খেলার আয়োজন নিয়ে কথা বলেন। আমরা ইউনিটি অফ কুমিল্লা 2001 ব্যাচটা শুরু করি 2021 সালে। মূলত কুমিল্লা জেলায় যারা আমরা 2001-এ এসএসসি পরীক্ষার্থী ছিলাম তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে নিয়ে আমরা কয়েকজন আমরা এই ব্যাচটা শুরু করি, অনলাইন একটা গ্রুপ শুরু করি। সেখান থেকে আস্তে আস্তে আজকে আমরা প্রায় কুমিল্লার প্রত্যেকটি থানাতে আমাদের বন্ধুরা মোটামুটি খুব ভালোভাবে সক্রিয় আছেন আমাদের গ্রুপে। আমাদের গ্রুপের সবচেয়ে বড় আরেকটা অর্জন হচ্ছে আমরা ইউনিটি অফ কুমিল্লা ফাউন্ডেশন নামে একটা মানবিক সংগঠন করেছি, এবং যেটার মাধ্যমে আমরা আমাদের 88 থানাতে বিভিন্ন মানবিক কার্যক্রমগুলো আমরা করে আসছি প্রতিনিয়ত। বিগত যে কুমিল্লা অঞ্চলে বৃহত্তর বন্যা হয়েছিল, সেই বন্যাতে আমরা বেশ ভালোভাবে সক্রিয় ছিলাম, এবং ওইখানে বন্যায় সহযোগিতার পাশাপাশি মেডিকেল ক্যাম্প সহ কয়েকটা ফ্যামিলিকে যে টিন সহ আমরা সরবরাহ করেছি তাদেরকে। পাশাপাশি আমাদের গ্রুপের যারা বিভিন্ন অসহায় ভাবে আছেন তাদেরকে লেখাপড়ার সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা সহ দিয়ে আসছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ক্রিকেট টুর্নামেন্টের একটা আয়োজন প্ল্যান করি। এই আয়োজনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের যারা এডমিন এবং মডারেটর প্যানেলে ছিলেন, তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। পাশাপাশি আমরা যখন জেলা ক্রীড়া সংস্থার কাছে আবেদন করি যে আমরা এখানে খেলতে চাই, তারাও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এই জন্য জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে, এডমিন মডারেটর সহ আমাদের গ্রুপের সকল বন্ধুদের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের 4টা টিম এবারে অংশগ্রহণ করে, আমাদের 4টা টিম থেকে আমরা 2টা দল বাদ করি, বাকি যে 2টা দল আজকে ফাইনাল কাছে টিম গোমতী ভার্সেস হচ্ছে টিম ধর্মসাগর। আজকে টিম ধর্মসাগর চ্যাম্পিয়ন হয়েছে। 2 দলের জন্য শুভকামনা থাকলো। আমরা খুব সুন্দরভাবে এবারের প্রথম আয়োজনটা আমরা সম্পন্ন করতে পেরেছি। অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউনিটি অফ কুমিল্লা এসএসসি 2001 ব্যাচের রোটারিয়ান সফুরা সুলতানা এনি, হাবিবা লিপি, রূপালী ইয়াসমিন, কাজী সাইফুল, শাহ ইমরান। অতিথিদের বক্তব্য শেষে খেলোয়াড় ও আয়োজকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন ধর্মসাগরের রাজু, সেরা ব্যাটার হয়েছেন ধর্মসাগরের সাইমন, সেরা বোলার হয়েছেন ধর্মসাগরের রাজু এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন ধর্মসাগরের সাইমন। নকআউট পর্বের 2 ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন যথাক্রমে ধর্মসাগরের সাখাওয়াত ও গুমতি দলের ছোটন। আম্পায়ার হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ। এছাড়া শুভেচ্ছা স্মারক পেয়েছেন ডেইলি বাংলাদেশ মিররের স্টাফ রিপোর্টার রাসেল হোসেন, এশিয়ান টিভি কুমিল্লা ব্যুরো আজিজুল হক, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না। আয়োজক ও সহায়ক হিসেবে শুভেচ্ছা স্মারক পেয়েছেন ইউনিটি অফ কুমিল্লা এসএসসি 2001 ব্যাচের অন্যতম অ্যাডমিন জাপান প্রবাসী ওমর ফারুক, অ্যাডমিন প্রকৌশলী কাজী সাইফুল, অ্যাডমিন মামুন আবদুল্লাহ, অ্যাডমিন কার্তিক চান্ডা, আনিসুর রহমান, কামরুল ইসলাম রাজু, মুভিন এলিভেটরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন, টপ অ্যান্ড টয়ের ব্যবস্থাপনা পরিচালক অপু, নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুকুম চন্দ্র নন্দী। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জিতু।